আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে দূরে, দেশ ও দেশের বাহিরে, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এদিকে হচ্ছে যে আজকে শুরুতেই বরবটি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন, বরবটি, আলু, আর ওদিকে হচ্ছে দেখলেন পেঁয়াজ, মরিচ আর রসুনের পটলের চোচা। তো পটলের চোচাটাও ভর্তা করব। আর একদম আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করেছি, দুপুরে রান্না বাড়া দিয়ে। তো এখন দুপুর বাজে হচ্ছে 12টা। তো এদিকে রান্না করতে চলে এসেছি। আর আজকে রান্না করব হচ্ছে বরবটি দিয়ে ট্যাংরা মাছ। তো আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। কড়াইটা দিয়ে তেল গরম হয়ে গেছে, জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, আর হচ্ছে দিয়েছি পেঁয়াজ। আর এখন একে একে সব মশলাগুলো দিয়ে দিব। তো এখানে মশলা বলতে শুকনো মরিচের পেস্ট, আদা জিরার একটু পেস্ট দিলাম, আর রসুন পেঁয়াজের পেস্ট। তারপরে এখানে দিয়েছি হচ্ছে লবণ, হলুদ। আর এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত এসেছেন, প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন। যদি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে দিবেন। আর যারা অলরেডি দিয়ে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি এখন এই যে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলা আমার কষানো হয়ে গেছে। এখন তো মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব, তার জন্য একটু পানি দিয়ে দিলাম। তো মশলাটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে হচ্ছে ট্যাংরা মাছগুলো অফ ক্যামেরা সুন্দর করে একদম লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সে মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন মাছগুলোকে সুন্দর করে কষিয়ে নেব। আর ট্যাংরা মাছ অনেকে ভেজেও খায়। আসলে ভেজে রান্না করার ওটা আরেক রকম টেস্ট, আর কষিয়ে রান্না করার এক টেস্ট। তো যখন যেভাবে খেতে ইচ্ছে করে আর কি, আর যারা যেভাবে খান তাদের ব্যক্তিগত বিষয় আর নিজের অভিরুচ। আসলে ওই যে বলি না যে হচ্ছে সবসময় একরকম খাবার খেতে ভালো লাগে না। অনেক সময় দেখবেন যে ভেজে খেতে ইচ্ছে করবে, অনেক সময় দেখবেন যে কষিয়ে রান্না করে খেতে ইচ্ছে করবে। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মাছটা আমি সুন্দর করে কষিয়ে নিলাম। আর আমি মাছটা উঠিয়ে রাখলাম। আর যে মশলাটা কড়াইতে ছিল, সেই কড়াইতে আমি হচ্ছে বরবটি আর আলুগুলো ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে এখন কষিয়ে নেব। আর বরবটিগুলো অনেক বেশি জালি আর ভালো ছিল, একদম লকলকা ছিল। তো রান্নাটা আসলেই অনেক বেশি ভালো লেগেছে। এর আগে বরবটি আমি 2-3 বার এনে ট্যাংরা মাছ দিয়ে রান্না করে খেয়েছি, অত বেশি ভালো লাগেনি। আসলে তরকারি টাটকা হলে, সবজি টাটকা হলে কিন্তু খেতে বেশি মজা লাগে। তো এই পর্যায়ে আমার বরবটি আর আলুটা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে যে মাছগুলো কষিয়ে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিব। কষিয়ে তারপরে আমি উপর থেকে মাছগুলো একটা একটা করে তুলে রেখেছিলাম। আর যে মশলাটা ছিল, ওই মশলার মধ্যে আমি আলু আর বরবটিটা দিয়ে দিয়েছিলাম। তো মাছটা আমি এখনই দিয়ে দিলাম, কারণ মাছের মধ্যে সব মশলা বেশি বেশি দিয়ে রাখছিলাম, একদম তরকারিতেও যাতে হয়ে যায় সেই পরিমাণ, সেই আইডিয়া করে দিয়ে দিয়েছিলাম। এর জন্য মাছটা দিয়ে দিলাম। আর এই পর্যায়ে আমার তরকারি বলক উঠে গেছে। তো আমার যারা নতুন বন্ধু ইতিমধ্যে আমার চ্যানেলে ভিজিট করেছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে যাবেন। আমি আপনাদের পাশে আছি সব সময়, আর থাকবো ইনশাল্লাহ। তো আমার তরকারিটা কিন্তু অনেকটাই কষানো বলক হয়ে গেছে। আর আর কিছুটা সময় হবে আর কি। আর আমি চুলার আরেক পাশে এক পাশে হচ্ছে বরবটি আর ট্যাংরা মাছটা রান্না করতেছি, আর অপর পাশে
পটলের চোচাটা ভর্তা করব, তো তার জন্য আরেক দিকে কড়াতে ভেজে নিচ্ছি। তো সেটা আর বেশি দেখালাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই। আর আজকেও হচ্ছে দিনের বেলাতে ভয়েস দিচ্ছিলাম, তো যদি বাইরের কোনো নয়েজ আসে তাহলে প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই ট্যাংরা মাছের এই আলু আর হচ্ছে বরবটির তরকারিটা কিন্তু অনেক বেশি খেতে ভালো লাগে, বিশেষ করে গরমের দিনে। তো অনেক সময় পাতলা ঝোল করে কেউ, আজকে আমি পাতলা ঝোল করি নাই, এমনি মাখা মাখা করলাম। আর এ পর্যায়ে আমার তরকারিতে লবণ দেখলাম যে লবণ কম হয়েছে, তো আমি লবণ একটু দিয়ে দিলাম, মানে যতটুকু লাগবে আর কি ততটুকু। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত এখনও আমার সঙ্গে আছেন তাদেরকে জানাই মন থেকে অনেক অনেক ভালোবাসা। আর যদি লাইক দিতে ভুলে যান তাহলে ভিডিওর এই পর্যায়ে এসে ছোট্ট করে একটি লাইকটা দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক, একটি শেয়ার আমাদের কাছে অনেক কিছু। আর একটি লাইক কিন্তু একটি শেয়ারের কাজ করে, আর ভিডিওটি আরও 5 জনের কাছে পৌঁছে দিতে হেল্প করে। তাই প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। আপনাদের এই বন্ধু লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলের বন্ধু আপনাদের সবসময় পাশে আছে এবং সৎভাবে কাজ করে যাচ্ছে এবং আপনাদের ভিডিও ফুল ওয়াচ করছে। তো আমি 2টা ফোন থেকে সবার ভিডিও দেখতেছি, আমার কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে। আমি না ইদানিং মানে আসে অসুস্থ হয়ে গেছি। এই ভিডিও দেখা, সবার ভিডিওতে সময় দেওয়া, নিজের ভিডিও করা, ভিডিও এডিট করা, তো সব কিছু মিলে আমার অতিরিক্ত মাথা ব্যথা হয়েছে। মানে ফোনের দিক কিন্তু দীর্ঘ সময় ফোনে কাজ করলে, ফোন দেখলে কিন্তু সমস্যা হয়, অনেকটাই শরীর অসুস্থ হয়ে যায় আর কি। তো যাই হোক, আমার কথা যদি কোনোভাবে আপনারা কষ্ট পেয়ে থাকেন তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করে দিবেন। আসলে আমি কাউকে কোনোদিনও কষ্ট দিতে পারি না, এটা আমার ছোটোবেলা থেকে অভ্যাস। আমার কথার দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি অনেক অনেক সরি। আমি কোনোদিনও আমার বুদ্ধি পড়া বয়সে আমি কোনোদিনও আমার মনে নেই যে আমার কথার দ্বারাই কেউ কষ্ট পেয়েছে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেছে, আর এই পর্যায়ে আমি নামিয়ে নিলাম একটা ডিশে। আর যেহেতু মাছটা আমি কষিয়ে রান্না করেছি এই জন্য কালারটা এরকমই আসবে। তো আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে অনেক বেশি মজা হয়। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, একদম ভিডিও শেষ পর্যায়ে আমি চলে এসেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।